गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लग। तो आज के सोमवार चरक संक्रांति और चरक संक्रांति बोलें चैत्र संक्रांति जाइ होक आज के चैत्र संक्रांति और আমি জাস্ট স্নান টান করে এলাম। 11টা এখনো বাজেনি, বাজবে ভাব, কিন্তু এত তাড়াতাড়ি স্নান করলাম এই কারণেই, মানে আমি একটু দেরিতে স্নান করি, স্কুল থেকে আসি তারপরে করি অথবা 1টার পরে। তো কেন তাড়াতাড়ি করলাম, কারণ তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে যাব শ্বশুরবাড়িতে। আজকের দিনে মানে চৈত্র সংক্রান্তির দিনে ওই একটা মানে কি বলবো একটা পরব হয়, ওই পাচন, সেটা তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। তো সেখানে যাব, একটু তাড়াতাড়ি না গেলে, একটু হাতে হাতে না করলে তাও তো করতে পারবো না, অর্ধেক মনে হয়েই যাবে। তো তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করছি। আর ওরা ছেলে বাবা গেছে একটুখানি পাশের ফ্ল্যাটটায় অশোক কাকুদের বাড়িতে, ওনার বাড়িতে ইনভাইট করতে গেছে, ছেলের জন্মদিন ইনভাইট করা তো আমাদের শুরু হয়ে গেছে, কারণ আর টাইম নেই হাতে। আর আরেকটা কাজও আজকে আমাদের আছে, যে ইটভাটার বাচ্চাগুলোর জন্য কালকে আমরা যেই সব জিনিসপত্রগুলো কিনলাম, খাবারগুলো, এটাকে তো জামাকাপড় কেনা হয়েই গেছে, খাবারগুলো সেগুলো আনা তো হয়েছে, কিন্তু সেগ্রিগেট করা হয়নি কিছু। তো সেইগুলোকে সমস্ত ঠিকঠাক করে সাজাতে হবে। এই যে সমস্ত এখানে রয়েছে, সব পেটি ধরে আনা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কাল রাতে করবো ভেবেছিলাম বাড়ি এসে, মানে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে, কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে উপোস ছিল না, মানে টায়ার্ড ছিলাম একটু। আর ওর বাবাও আর কি সারাদিন ছিল না বাড়িতে, আসানসোল গিয়েছিল, যার জন্য ও আর পেরে ওঠেনি, মানে ও তাও ডেকেছিল আমাকে, কিন্তু আমি আর উঠতে পারিনি। তো কালকে রাতে করে রাখলে আর ঝামেলাটা থাকতো না, তো সেটাও করব। সেটা জাস্ট রেডি করে রেখে দিয়ে আমরা বাড়ি যাব। বাড়ি থেকে ওখানে সব মানে অনুষ্ঠানটা হয়ে টয়ে গেলে খাওয়া দাওয়া করে বাড়ি এসে এগুলো নিয়ে ইটভাটায় যাব, এরকমটাই প্ল্যান আছে। এবার জানি না এরপরে কি হবে সেটা বলতে পারছি না, এখন দেখা যাক। মানে খুব তাড়াহুড়ো করছি, সব কিছু খুব শর্ট টাইমে। আর এবারে না মানে অন্যান্য কাজেও নানান বেশি পড়ে গেছে, যার জন্য আমরা টাইমটাও হাতে পাচ্ছি না। কিছু করার নেই, ভগবান যেরকম চাইবেন সেরকমই হবে। তো তাতে করে আমি কি পুজোটা দিয়ে নিই। তো এখন বাজে অলমোস্ট 12টা, সেই পুজো দিয়ে উঠতে দেরি হয়ে গেল। আর ভিডিওটাও এডিট করে পোস্ট করলাম, তার জন্য মানে এই দুটো কাজ একসঙ্গে করলাম বলে দেরি হলো। আর এদিকে মানে এগুলোকে গুছানো স্টার্ট হয়ে গেছে, মানে এটা করেই যাবো আজকে, কারণ ওখান থেকে এসে করে তারপরে নিয়ে যাওয়া সম্ভব না। এখানে প্রথমে খাবারগুলোকে এই ছোটো যেরকম গত বছরে করেছিলাম এরকম ক্যারি ব্যাগে আর কি তোমার রাখা হবে। আর ওইখানে দেখছো যে নীল প্যাকেটটা, ওটার মধ্যে জামা কাপড় আছে, সেগুলোও আলাদা প্লাস্টিক রাখা আছে, সেগুলোতে ভরবো করে তারপরে গুছিয়ে রেখে যাব। আর এদিকে অভিধান ওর বাবাকে হেল্প করছে, বলছে আমি। আর অভিধানের স্নান টান হয়ে গিয়ে ও নতুন জামাও পরে ফেলেছে, ও রেডি, ও ফুল রেডি। আর এখানে ওর বাবা রেডি নেই, ওর বাবা পুরোপুরি রেডি নেই, স্নান টান করবে, এইসব করে স্নান টান করবে। আর কিছু বলবি না? না ঠিক আছে। আর আমার স্নান টান হয়ে গেছে, কিন্তু আমি রেডি হইনি। তো যাই হোক, এই কাজগুলো করি, তারপরে রেডি হব। লাড্ডু হাতে হাতে মামু, লাড্ডু হাতে হাতে নষ্ট হয়ে যাবে। তো এখানে আমাদের 4টে ইয়ে করা হয়েছে, 4টে পার্ট করা হয়েছে, 10টা করে রাখা হয়ে গেছে। আর এখানে এবারে কেকটাকে রেখে তারপরে আস্তে আস্তে আমরা ঢুকিয়ে দেবো সমস্ত কিছু। যাও রেখে দাও। আর অভিমান ভীষণই এক্সাইটেড, আর খুব ভালোভাবেই ও হেল্প করছে। কাউন্ট করে রাখো, কাউন্ট করো। হ্যাঁ 2 রেখেছো, তারপরে 3 4। ও ছুড়ে না মামা, ছুড়ে না। 5 তো জামাটা একবার দেখা দেখি, জামাটা দেখা। ইয়েস, ঠিক আছে।
সুন্দর সুন্দর পেয়েছি বলো। দারুণ। এই তো মনে হয় ঘোষ মশাই না? হ্যাঁ হ্যাঁ, নিউ ঘোষের। সুন্দর, মানে খুবই সুন্দর, মানে এত দারুণ। হ্যাঁ, আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। প্রত্যেকটাতে বেশ কার্টুন ক্যারেক্টার কিছু না কিছু আছে, মানে বাচ্চাদের জন্য বেশ, মানে বাচ্চাদের জন্যই যে সেটা মনে হচ্ছে, বড়দের মতন গেঞ্জি হয়নি, ঠিকই আছে। এবং প্লাস্টিক আমাদের নেওয়া হয়েছে। তুমি সেগুলো ঢুকিয়ে দাও। তুমি ওই উপরটায় রাখো। হ্যাঁ, উপরটায় সোফাতে রেখে দাও। তুমি এখানটায় থাকো। গুড পেরেছি। একটা সাইড করে হ্যাঁ এবার রাখো। পরপর রাখো, যেভাবে তুমি কালকে পাঞ্জাবির দোকানে রাখছিলে না গুছিয়ে, সেভাবে রাখো। তুমি বসে পড়ো ওখানটা, যাও ওখানটা, এইখানটা বসো আর এইখানটা গুছিয়ে রাখো এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করছো। তুমি তাহলে করছো, আমি রেডি হই। হ্যাঁ, মেয়েদের ফ্রকগুলো খুব সুন্দর হয়েছে, দেখো। না এই ফ্রকগুলো নেওয়া হয়েছে, এত সুন্দর কিউট না? এটা তো আরো সুন্দর, আর পরেও আরাম করে কত। ওই সাঁতারটা দেখো, ওই সাঁতারটা বেশি। না না না, সবকটাই সুন্দর। আরো আছে সুন্দর। তখন বললাম যে আমি ওখানে কিনে এসে যাবো, তখন অলরেডি 10:30 হয়ে যায়। আমি বললাম তুমি খেয়েই যাও। থাকবে হাত পেল জিম করে নমস্কার সঙ্গে নমস্কার। কি বলবো মনে মনে?
প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে এই নিয়মটা রয়েছে যে যত পূর্বপুরুষ আছেন তারপরে দেবতাদের উদ্দেশ্যে আর কি মানে তারা যেটা খেতে ভালোবাসতেন সেই সমস্ত কিছু মোটামুটি রান্না করে টক ডাল ঝাল ডাল এরকম সব কিছু করে আর গঙ্গার ধারে একটা মানে মাটির থালায় সব কিছু নিয়ে গঙ্গার ধারে দিয়ে আসা হয়, মানে পূর্বপুরুষকে জল দেওয়া হয় আর কি। তো সেই সব করে টোরে আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে তোমাদেরকে যেমনটা সকালে শেয়ার করেছিলাম যে বাড়িতে সব কিছু আমরা রেডি করে এসেছি, মানে ইটভাটার বাচ্চাদের যে আজকে আমরা সব কিছু ডিস্ট্রিবিউট করব। আজকের দিনটা আমরা এই জন্য বেছে নিয়েছি কারণ আগামীকাল পয়লা বৈশাখ, তাহলে ওরা বছরের নতুন দিনে একটুখানি নতুন জামা কাপড় পরতে পারবে। দেখো হয়তো সবাইকে আমরা খুশি করতে পারবো না বা সবাইকে আমরা খাবার বা জামা কাপড়টা দিতে পারছি না, কারণ দেখো সামর্থ্যের তো একটা ব্যাপার আছে। যদি সেরকম সামর্থ্য হয় তো ইচ্ছা তো আছে আরো বড় কিছু করার, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করেছি, তো সেইগুলো আমরা দিতে যাব। তো সেই সব মিলিয়ে তাড়াহুড়ো করছি, কারণ যদি বেলা পড়ে যায়, মানে ওখানে অন্ধকার তো, মানে সেরকম লাইটের ব্যবস্থা নেই। গত বছরে যেরকম আমাদের সমস্যাটা হয়েছিল বা মাঝেও একবার আমরা গিয়েছিলাম তাতেও সমস্যাটা হয়েছিল, যার জন্য আমি চেয়েছিলাম যে একটু দিনে দিনে বেরোতে, যাতে করে মানে প্রোগ্রামটা করতে সুবিধা হয় আর ওদেরও আনন্দ হয়। তো এখানে এই কাজটা শেষ হয়ে এসছে মোটামুটি আমাদের। এবার আমরা বাড়ি যাব, খাওয়া দাওয়া করব, তারপরে ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে গিয়ে চেঞ্জ করে, মানে আমরা একটু চেঞ্জ করবো, এই যাবো আর যাবো না, মানে শাড়ি পরে যাওয়া যাবে না। তারপরে ইটভাটায় যাব। আর ইটভাটা আমাদের সঙ্গে আমার ভাইও যাবে। ও আগে থেকেই বলে রেখেছিল যে তোরা যখন যাবি আমাকে বলবি, আমিও যাব। তো এখানে মোটামুটি কাজ শেষ হয়েই এসেছে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, আরে পাশে হাত জোর করি। ঠিক আছে ঠিক আছে, চলে। তো এখন বাজে 4:30, আমরা এই জাস্ট ঢুকলাম, মানে 5-7 মিনিটে রেডি হলাম, শাড়িটা চেঞ্জ করলাম, প্রচণ্ড গরম লাগছিল, খুব গরম পড়েছে আজকে। আর ভাইও যাবে, তাই জন্য ও জিনিসপত্রগুলোকে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিল, আর আমরা জাস্ট টুকটাক কয়েকটা জিনিস আছে সেটা নিয়ে নামছি। আর আমি আজকে সেই নতুন চুড়িদারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেটা পরেছি। আর অভিধানও নতুন ড্রেস পরেছে, অভিধানের বাবা অবশ্য পরেনি, ওর দরকার নেই। সানগ্লাসটা তুমি চোখে দেখতে পাচ্ছ একদম। চলো, এই অভিধানের ড্রেস, সেই একটা জুস কিনে এই যে লাগিয়েছে, এই যে সকালে একটা নতুন জামা পরেছিল, এখন একটা নতুন জামাই পরেছে। ঘুরে আসি। ना देंगे दादा भाई आज के प्रेजेंटिंग का पार्टी दो पूरी भाई दिन तो जमा पूरी ना जल्दी ना चल जल्दी आओ इसको बना दीजिए। हाँ अभी रखा रहे ये आओ ला लो इधर आओ। इसको पहना दीजिए। तेरी इसको भी पहना दीजिए। अरे आप जल्दी पहना दीजिए।
जल्दी आओ सबके पहना दो जल्दी। अभी डीजे बजताओ सबके नाचे पड़ जाए पानी के। उनको करिए बैगन। अरे जल्दी करिए बैगन। ये नहीं तो दे देता और कौन है তো এখানে আমরা এসে এসে আগে জামা কাপড়টা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যাতে করে ওরা একটু আজকে দিনে অন্তত একটু নতুন জামাটা পরে মানে কেকটা কাটার সময় যাতে একটু সবাই জামা কাপড় পরা থাকে আর সেরকমটাই আমাদের প্ল্যান ছিল মানে এরকমই প্ল্যান করে আমি রেখেছিলাম। দেখো ওরা আসার সঙ্গে সঙ্গে সবাই ঘিরে ধরেছে। প্রথমে তো ওরা মোটামুটি বলেছিল কি এরকম 40 থেকে 45টা হবে, তো আমরা আমাদের সামর্থ্য মতন 40টা মতন করে নিয়ে গেছিলাম, দু একটা একটু বেশি হবে। তো তো সেসবই দিচ্ছি, তো গিয়ে দেখি একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক এবারটা সবাইকে খুশি করতে পারলাম না, নেক্সট ইয়ারে মানে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর তো দেখো ওরাও কত সুন্দর এনজয় করছে। এইসব কাজ করতে আমার সারা জীবনে একটু ভালো লাগে। তো ইচ্ছাও ছিল ছোটোর থেকেই যে এরকম মানে সেবামূলক কাজ মানে আমার ভীষণ ভালো লাগে আর কি। এটা আমি আগে তো দেখাতাম না, এখন দেখাই এই কারণেই, কারণ যদি তোমাদের মধ্যেও কেউ ইন্সপায়ার্ড হও তোমাদেরও ভালো লাগবে এইসব কাজ করলে। আর শুধু শুধু আমরা জন্মটা নিয়েছি কিসের জন্য, কিছু তো একটা ভালো কাজ আমাদের করা উচিত প্রত্যেকেরই। সবসময় শুধু পড়াশোনা করলাম, চাকরি বাকরি করলাম, নিজের মানে লাইফস্টাইল লিড করলাম, সেটা কিন্তু আমাদের জীবন নয়। ভগবান প্রত্যেককেই আমাদেরকে কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন, সেটা আমাদের মানে আইডেন্টিফাই করতে হয় যে আমরা কি কাজের জন্য জন্মেছি, কি আমি পারি বা কি আমার করার ক্ষমতা আছে। তো দেখো আমাদের যা ক্ষমতা আমাদের এর থেকে তো বেশি আছেই ধরো মনে করো, তো যদি আমরা এর থেকে বাইরে গিয়ে যাদের নেই তাদেরকে যদি একটু হেল্প করি তাহলে দেখবে তোমাদেরও যেমন ভালো লাগবে আর 5টা মানুষেরও যাদের তুমি হেল্প করবে তাদেরও মানে সেই আশীর্বাদটা পাওয়া যায়। তো ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না কোনো দিন, তো মানুষের মধ্যেই ভগবান আছে, তো যে সেবা করে তার মধ্যেও নিশ্চয়ই আছেন। আর যাদের সেবা করা হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো, এরা তো একদম নিষ্পাপ শিশু, এদের মধ্যে ভগবান তো একদমই স্বয়ং বিরাজমান। তো আমি মনে করি যে ভগবানের তো ঈশ্বরের তো পুজো আমরা করবই, তার সাথে সাথে যদি শিশুদের বা যারা ধরো একটু দুস্থ মানুষ তাদের যদি আমরা হেল্প করতে পারি তাহলে সে থেকে বড় পূজা মনে হয় না আর কিছু হতে পারে। তো চলো অনেক বেশি একটুখানি জ্ঞান দিয়ে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো। আর দেখো তোমরাও এনজয় করো, দেখবে ওরা কত আনন্দ করছে। আরে করে আরে আরে করে তুই আরে কর सचुटा से बैठल रहे সবাই দাঁড়িয়ে থাকলে তো ভালো। এই তোরা দাঁড়িয়ে পড় না, দাঁড়িয়ে থাকলে কেকটা কাটো যা, বসে বসে। আচ্ছা ঠিক আছে, सब लोग क्या बोलेंगे? हैप्पी बर्थडे তো কেক কাটিং তো হয়ে গেছে, তোমরা দেখলেই ওরা কেমন মজা করলো। আর গত বছর না মানে যেটা হয় প্রত্যেক বছর একটা অভিজ্ঞতা আমরা অর্জন করি, তো গত বছরে আমরা এরকম ছোট ছোট বাটি নিয়ে যেতে মানে মাথায় আসেনি,
তো এবার ঠিক করে রেখেছিলাম যেরকম ছোট বাটি নিয়ে যাব, যাতে করে কেকটা দিলে ওরা ঠিকভাবে খেতে পারে। তো এখন কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তারপরে ওদের জন্য যে খাবারটা আনা হয়েছে সেটা ডিস্ট্রিবিউট করব, আর লাড্ডুটা হাতে দিয়ে দেবো, চকলেটটাও হাতে দিয়ে দেবো। बच्चा तो हो गया है। नहीं देंगे केक, ये ट्रॉफी है। उसको क्या करके आओ बुझले? इधर चले इधर चलो भैया जरूर चलो उधर जाओ बैठ जाओ। आगे बढ़ रहा है। জানো তো কেকটা হয়তো সবাইকে আমি একটু বেশি বেশি দিতে পারিনি, কারণ এতগুলো বাচ্চা আছে বলে কথা। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগছিল, মানে কেকের যে বক্সটা আমি সাইডে একদম সব ঠিকঠাক করেই দিয়েছি, কিন্তু তবু সাইডে যেই পড়েছিল সেগুলো থেকে ওরা আবার বেশ কয়েকটা বাচ্চা চেটে চেটে খাচ্ছিল। আবার এত খারাপ লাগছিল যে আমি কী বলবো, আশেপাশে কোনো কেকের দোকানও নেই, একটুখানি খালি জায়গা ব্যাপার, মানে জায়গাটা যে একটুখানি কেক এনে দেবো সেটাও পারিনি। তো যাই হোক, ওদের প্যাকেটের মধ্যে কেক তো ছিলই, কিন্তু ধরো ক্রিম কেকের একটা আলাদাই মজা। তো দেখি সামনের বছর আরেকটু বড় কেক নিয়ে যেতে হবে ওদের জন্য। বাচ্চা তো, ওদের কেকটা কিন্তু, কেক চকলেট এগুলো কিন্তু বেশি আনন্দের। তো দেখা যাক। আর হ্যাঁ, এবছর আমার এক দিদি আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করেছে, তো ওরও মানে কন্ট্রিবিউশনটা না স্বীকার করলেই না। হ্যালো হ্যালো, ক্যামেরাকে দেখছে দেখো। হ্যালো হ্যালো টুকরি টুকরি। अच्छा लगा सबको। Yes. Clap, clap, clap. Hi, Kevin. ওই দেখো আমার দিকে না থেকে ক্যামেরাকে দেখছি, অবস্থা দেখো কি হলো? जाएगी मेरे साथ जाएगी। बहन है, लड़की खींचे ना, लड़की है ना, जाएगी। बहन हैं? ছোটটার বোন, পুচকিটার বোন। চলো চলো, বাই। ठीक है, बाय 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 बाय। अच्छा लगा ना? हाँ चलो, बाय 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 टाटा। बाय 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 बाय। তো এখন বাজে 6:30। আমরা এই 15 মিনিট আগে ঢুকলাম, না 10-15 মিনিট আগে ঢুকলাম। এসে মানে পুরো হাঁপিয়ে গেছি, ওখানে এত গরম লাগছিল। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ারই করিনি, তখন প্রথমে যখন ঢুকছিলাম, বলো ওই বাচ্চাটা কেমন একটা বস্তা পরে আসছিল, এত খারাপ লাগছিল, তাই না? আমাদের ছেলেরা কত জামা, মানে আমি তাই বলছিলাম ওকে, তোকে দিনে আমি একটা জামা পরাবো। মানে ওখানে গেলে বোঝা যায় যে আমরা কত মানে ল্যাভিশ লাইফ লিড করছি। আর তো এখন বাড়ি ঢুকলাম, এসে আমরা এখন এই চা আর মুড়ি খাচ্ছি। চাটা অবশ্য আমি করিনি, চাটা ওই করেছে। আর তারপরে বেশ কয়েকটা তো নেমন্তন্ন করা হয়েই গেছে, নেমন্তন্ন না নিমন্ত্রণ যাই হোক করা হয়েই গেছে, বেশ কয়েকটা বাকিও আছে। তো সেই সব কিছু করতে বেরোবো। আর টুকটাক একটা কাজ আছে, সেসব করে একবারে বাড়ি ঢুকবো। বাড়িতে এসেও প্রচুর কাজ, মানে এদিক এই মাসটা আর গত মাসে যেন আমি কাজ শেষ করে উঠতে পারছি না। আগে যেমন কি প্রত্যেকটা সময় দুপুরবেলা সব কিছু কমপ্লিট করে তারপরে আমি শুতাম, বা রাতেও ধরো ওরকম, কিন্তু এখন আসলে পারছি না কেন, কি জানি কীভাবে ঝড়ের গতিতে যেন
সময়টা বেরিয়ে যাচ্ছে।